তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই। তরিকত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। আমরা শ্রবণ করব, মনে রাখব এবং আমল করার চেষ্টা করব। শিক্ষণীয় বিষয়গুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। এবং নিয়ত করে নিই যে যখনই আমরা সল্লু আলাল হাবিব শ্রবণ করব, যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করি, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী করিম রউফুর রহিম, আল্লাহ পাকের শেষ নবী, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, শাহে বনি আদম, রসুলে মুহতাশাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত লোক এমন কোনো মজলিসে বসে যার মধ্যে তারা না আল্লাহ পাকের জিকির করে আর না আপন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে, তাহলে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য ক্ষতির কারণ হবে। অতঃপর আল্লাহ পাক চাইলে তাদের শাস্তি দিবেন আর চাইলে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। আপনাদের মনোযোগ কামনা করছি। গভীর মনোযোগের সাথে যদি আমরা শ্রবণ করি, তাহলে আজকের বিষয় থেকে আমরা নিজেকে শুধরাতে পারব এবং অনেক বিষয় থেকে আমরা স্পষ্ট হয়ে যাব। আজকের মালামাত বা নিন্দাবাদ সম্পর্কে আমরা জানব। এটা তরিকতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষকে যদি নিন্দা করা হয়, তিরস্কার করা হয়, তাহলে সে কখনো ভালো থাকে না, নিজেকে খুব অস্থিরভাবে অসহ্য যন্ত্রণার মধ্যে থাকে। সমাজ তাকে নিন্দা করছে, তিরস্কার করছে, এটা তো সহ্য হয় না। এবং অনেকেই এই তিরস্কার শুনে, নিন্দা শুনে, মালামাত শুনে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই মালামাতের আবিধানিক অর্থ তিরস্কার, ভর্ৎসনা করা। আর এখানে যে আমরা মালামাত সম্পর্কে আলোচনা করব, এর অর্থ হচ্ছে নিজের প্রতি তিরস্কার টেনে আনা। তরিকতের মাশায়েখ যারা রয়েছেন, এই তরিকতের মাশায়েখদের মধ্যে একটি সম্প্রদায় আত্মসংশোধন এবং নফসের শিষ্টতার লক্ষ্যে মালামাতের পথ অনুসরণ করেন, অর্থাৎ নিজের উপর তিরস্কার এটা নিজেই নিয়ে আসেন, কামনা করেন। এক কথায় বলতে গেলে যে এই সকল শায়েখ, এই সকল বুজুর্গানে কেরামগণ নিজের নিন্দাবাদ, নিজের তিরস্কার এগুলো কামনা করেন। তারা শরীয়ত বিরোধী কোনো কাজ না করে প্রকাশ্যে এমন কিছু কাজ করেন যেন লোক তাদের মন্দ বলে এবং কষ্ট দেয়। তারা বলেন দুনিয়াতে আল্লাহ প্রেমিক এবং সত্যের অনুসারীকে ভর্ৎসনা পাওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে, তিরস্কার পাওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে।
কারো প্রতি কোনো ধরনের অন্যায় উৎপীড়ন না করে লোকের নিকট হতে নিন্দাবাদ পাওয়াকে আল্লাহর নিকট প্রশংসনীয় হওয়ার সোপান মনে করে থাকেন এই সকল হযরতগণ, তারা তাদের এই যে নীতি, যে তাদেরকে নিন্দাবাদ করা হোক, নিন্দার কোনো কাজ করবে না তারপরও নিন্দাবাদ করা হোক, তার এই নীতির প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ তারা পেশ করে থাকেন যে নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদীদের নেতা ও ইমাম ছিলেন, যতদিন তার নিকট ওহী অবতীর্ণ হয়নি ততদিন তিনি আবাল বৃদ্ধ বনিতা সবার নিকট সৎলোক হিসেবে পরিগণিত ছিলেন। তৎকালীন সময়ে মানুষরা তাকে সত্যবাদী, বিশ্বাসী, আল আমিন উপাধি দিয়ে সবাই সম্বোধন করতেন। কিন্তু যখনই মহান আল্লাহ তাকে তার ওহীকে তার উপর নাজিল করলেন, তার নবুয়তকে প্রকাশ করার জন্য অনুমতি প্রদান করলেন, প্রকাশ্যে যখন তিনি একাত্মবাদের দাওয়াত দিলেন এবং নিজের রসুল হওয়ার ব্যাপারে দাওয়াত দিলেন, তখন তারা তাকে সত্যবাদী, বিশ্বাসী, আল আমিন বলে অস্বীকৃতি জানানো। যে সকল লোক নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী, বিশ্বাসী, আল আমিন বলে ডাকত, তারাই তাকে জাদুকর, পাগল, মিথ্যাবাদী আখ্যায়িত করতে থাকে। নানা প্রকার অশ্লীল কথা বলে দুঃখ, কষ্ট, অত্যাচার, উৎপীড়ন শুরু করে দিল। এভাবে করে তারা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট প্রদান করা শুরু করল। আল্লাহর বিশিষ্ট বান্দাগণ নিন্দাকারীদের নিন্দার কোনো ভ্রুক্ষেপ করেন না, এই গুণ আল্লাহর মেহেরবানি ব্যতীত কারো মধ্যে সৃষ্টি হতে পারে না। সূরা মায়েদা আয়াত নাম্বার 54। কাজেই তরিকতের এই মাশায়েখগণ নিন্দাবাদকে আল্লাহর নৈকট্য লাভের উপায় হিসাবে গ্রহণ করেছেন। তাদের দাবি হচ্ছে আল্লাহ তাআলা চিরন্তন নিয়ম হলো যে তাকে স্মরণ করবে, অন্যকে পরিত্যাগ করে আল্লাহর দরবারে পড়ে থাকবে, যাবতীয় সৃষ্টি তার ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যায়। তারা বলেন এই অবস্থা আল্লাহ তাআলার মর্যাদা ও খাস মেহেরবানির ফল এই যে এভাবে তিনি তার বন্ধুদের অন্যের দৃষ্টি থেকে গোপন রাখেন, এমনকি তাদের হেফাজতের এমন সুব্যবস্থা করেন যে তারা নিজেরা স্বীয় সৌন্দর্য ও গুণাবলী দেখতে পান না, যেন তারা অহংকারী, গর্বিত হয়ে ধ্বংস হয়ে না যান। এটা আল্লাহ পাকের কৃপা তাদের উপরে। কাজে আল্লাহ তাআলা মালামাত সৃষ্টি করার সাথে সাথে মানুষের মধ্যে নফসে লাওয়ামা সৃষ্টি করে দিয়েছেন, যেন এটাই সত্যের সন্ধানীকে কি করতে পারেন, নিন্দা করতে থাকে। তার খারাপ কাজের দরুন নফসে লাওয়ামা যেন তাকে নিন্দা করে, আবার সওয়াবের কাজ করলেও যেন নিন্দা করে যে তোমার এই পুণ্যের কাজ যথারীতি সম্পাদন হয়নি, বরং ত্রুটিপূর্ণ রয়ে গেছে। নফসে লাওয়ামার কাজ, এই কাজগুলো তরিকতের মানুষদের জন্য কতটা জরুরি, আল্লাহু আকবার। এই ব্যবস্থা আল্লাহ তাআলা এই কারণে করেছেন যে এই পথের পথিকদের জন্য অহংকার ও গর্ব করা অপেক্ষা ক্ষতিকারক আর কোনো কিছুই নেই। যারা তরিকতের মধ্যে চলে আসে তাদের মধ্যে অহংকার থাকে, গর্ব থাকে, এটা তার জন্য সবচেয়ে ক্ষতিকর বস্তু। অহংকার ও গর্বের একমাত্র পরিষেধক হলো নিজেকে নিন্দাবাদ করা, তিরস্কার করা। দুটি কারণে মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয়। প্রথমত, তার কোনো কাজ মানুষের কাছে খুবই পছন্দনীয় হয়ে যায় এবং লোকে তার কৃতকর্মের জন্য তার প্রশংসায় পঞ্চমুখ হয়। আর নাম্বার 2, তার কাজ তারই কাছে ভালো মনে হয় এবং তার জন্য নিজেই নিজেকে প্রশংসার পাত্র মনে করে, ফলে তার মধ্যে অহংকারের সৃষ্টি হয়। আল্লাহু আকবার কবীর। ফলে আল্লাহ তাআলা তার বন্ধুদের প্রতি অতি মেহেরবান হয়ে এই দুটি দ্বারই রুদ্ধ করে দেন। ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আল্লাহ পাক যাকে পছন্দ করেন মানুষেরা তাকে পছন্দ করেন না, আর যে ব্যক্তি নিজে নিজেকে পছন্দ করে আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। কথা কিন্তু খুব সূক্ষ্ম, যে আল্লাহ পাক যাকে পছন্দ করেন মানুষেরা তাকে পছন্দ করেন না।
এবং যে ব্যক্তি নিজেকে নিজে পছন্দ করে আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। ইবলিস নিজের কাজ নিজে পছন্দ করে বলেছিল, আনা খয়রুম মিনহু, আমি তার অপেক্ষা ভালো। এ কারণে সে আল্লাহ লানতে ডুবে গেল। হযরত আদম আলাইহিস সালামকে না ফেরেশতাগণ পছন্দ করলেন আর না শয়তান। ফেরেশতাগণ পছন্দ না করার পিছনে হচ্ছে গিয়ে যখন আল্লাহ পাক তাদেরকে বললেন, ফেরেশতাগণ বললেন, আপনি কি আদমকে এজন্য সৃষ্টি করবেন যে সে দুনিয়াতে গিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? মানুষের মাঝে যেরকম হয়, আরে জ্ঞানও আল্লাহ পাকই দান করেছেন এই কথা বলার। আর ইবলিস বলল, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদম অপেক্ষা উত্তম, তুমি আমাকে সৃষ্টি করেছো অগ্নি দ্বারা এবং তাকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। তো আর পক্ষান্তরে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন, হে প্রভু, আমি আমার নফসের উপর জুলুম করেছি, যদি তুমি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, তবে আমি ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার। দেখুন, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের কাছে পরামর্শ গ্রহণ করলেন, তখন তাদের ভাষ্য আমরা শ্রবণ করলাম। শয়তান নিজে নিজেকে অনেক বড় দাবি করলো, সেটাও আমরা শ্রবণ করলাম। পক্ষান্তরে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম তিনি নিজেকে নিন্দাবাদ করলেন, নিজেকে তিরস্কার করলেন, হে আমার প্রভু, আমি নফসের উপর জুলুম করেছি। এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহর নবীগণ নিষ্পাপ, মাসুম, আনিল খাতা, সকল পাপ থেকে মাসুম। এখন কেউ যদি বলে রব্বানা যালামনা, আদম আলাইহিস সালাম নিজেকে জালিম বলেছেন যে আমি নফসের জুলুম করেছি, আল্লাহ পাকের নিকট ক্ষমা চেয়েছে পাপ করে, এই কথা যদি বলে তাহলে এটা ভুল কথা। আদম আলাইহিস সালাম এর যে এই কথোপকথন, এটা তাকে আদম সফিউল্লাহ বানিয়ে দিয়েছেন। তো কিছু ভুল রয়েছে যে ভুলের কারণে মানুষের মর্তবা বেড়ে যায়। নামাজের মধ্যে সেজদায় সাহু যদি করেন তাহলে দুটি সেজদা অতিরিক্ত দিলেন, ওয়াজিব তরক হয়ে যাওয়ার কারণে। যার দরুন আপনি দুটি সেজদা অতিরিক্ত দিলেন আর দুটি সেজদা অতিরিক্ত দেওয়ার কারণে আপনি সওয়াবও বেশি পেলেন। এজন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম ও তার বংশধরকে খিলাফত দান করে মর্যাদাবান ও সম্মানিত করলেন। অর্থাৎ নিজেকে তিরস্কার করা, নিজেকে নিন্দাবাদ করা, এটা কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন এবং এটাই আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মানুষের পক্ষ হতে নিন্দাবাদ পাওয়ার বাহ্যিক কারণেই যে সাধারণত তাদের অভ্যন্তরীণ যে দোষ রয়েছে, অভ্যন্তরীণ দোষের দরুন তারা আল্লাহর বন্ধুদের চিনতে সক্ষম না। তাই হাদিস শরীফে বর্ণিত রয়েছে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম থেকে এবং তিনি স্বয়ং আল্লাহ পাক থেকে শুনেছেন, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি বলা হয় যে আমার বন্ধু আমার জামার আস্তিনের মধ্যে থাকে, আমিও আমার বন্ধুগণ ছাড়া কেউ তাকে চিনতে পারে না। আল্লাহ পাকের যারা ওলি হবেন, আল্লাহ পাকের যারা বন্ধু হবেন, তো সৎ লোক যারা হবেন তারাই তাকে চিনতে পারবেন। বদ মাযহাব তো চিনতে পারবে না, শয়তানের অনুসারী তো চিনতে পারবে না, অন্য কেউ তো চিনতে পারবে না। তো তাকে তারাই অনুসরণ করবে, তাকে তারাই চিনতে পারবে যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহতে যারা বিশ্বাসী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তরিকতের মাশায়েখগণ বলেন যে তিরস্কার, নিন্দাবাদের কিছু শর্ত রয়েছে। তো শর্তগুলো হচ্ছে যে নিন্দাবাদ করার জন্য মানুষদের এমনভাবে প্রস্তুত বা অগ্রণী করতে হবে যেন এতে শরীয়তের কোনো ধরনের অনিষ্ট না হয়। এজন্য কবিরা গুনাহ তো দূরের কথা, যেন সগীরা গুনাহ পর্যন্ত না হয়। যে কোনো অবস্থায় শরীয়ত পালন করা কর্তব্য রয়েছে। একটা ঘটনা শ্রবণ করুন।
সিদরা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুলতানুল আরিফিন সম্পর্কে বর্ণিত রয়েছে যে একবার তিনি হিজাজ থেকে প্রত্যাবর্তন করছিলেন। তো শহরবাসী তাকে সংবর্ধনা দিবেন, তার আগমনের সংবাদ শুনে অভ্যর্থনা জানানোর জন্য বিপুল প্রস্তুতি গ্রহণ করলেন। একটি স্থানে সমবেত হলেন। যখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা শুনতে পেলেন যে লোকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, আর তিনি মনে মনে আশঙ্কা করলেন যে আমার প্রতি মানুষের যে সম্মান প্রদর্শন এটা আমার ধ্বংসের কারণ হতে পারে। দেখুন, সুলতানুল আরিফিন যিনি আল্লাহকে পেয়েছেন, আল্লাহ যার উপর রাজি তিনি আল্লাহর উপর রাজি, তার অবস্থা দেখুন, দিলের অবস্থা দেখুন। মানুষ তাকে সংবর্ধনা দিবেন, মানুষ তাকে সম্মান জানাবেন, তিনি এটা পছন্দ করলেন না, নিজের নিন্দা তিরস্কার করতে লাগলেন যে এটা যদি আমার ধ্বংসের কারণ হয়ে যায়, আল্লাহকে ভুলে যাওয়া এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ যদি হয়ে যায়। এ কারণে তিনি বাজারে পৌঁছা মাত্র তার থলে থেকে, ব্যাগ থেকে একটি শুকনো রুটি বের করলেন। রমজান মাস ছিল, শুকনো রুটি বের করে সবার সামনে খাওয়া আরম্ভ করে দিলেন। যেহেতু রমজান মাস ছিল আর রমজান মাসে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলায় খাবার খাওয়া, এটা দেখে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখ হয়ে গেল। শুধু তার সাথে আগত একজন মুরিদ রয়ে গেল, আর সবাই চলে গেল। মূলত এই কাজ তার শরীয়ত বিরোধী ছিল না, তিনি মুসাফির ছিলেন, আর মুসাফির অবস্থায় তার উপর রোজা রাখা ফরজ নয়, সফর অবস্থায় রোজা না রাখাও জায়েজ রয়েছে। এ ছিল বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অবস্থা, যে নিজের প্রতি উনি কিভাবে তিরস্কার টেনে নিয়ে আসলেন। আমরা এখন এমন একটা সময় অতিক্রম করছি যখন লোকের নিন্দাবাদ শোনার জন্য বাহ্যত কোনো দোষের কাজ করার দরকার হয় না। কোনো দোষের কাজ করবেন, কোনো অন্যায় করবেন, এর জন্য নিন্দা করবেন, এটা দরকার হয় না। আপনি ইবাদত করুন, একটু নফল নামাজ বেশি আদায় করুন, অন্যকে দাওয়াত দিন, মাদানী কাফেলায় সফর করুন, নফল রোজা রাখুন, আপনার প্রতি মানুষ নিন্দাবাদ শুরু করে দিবে। একটু নামাজে দীর্ঘ সময় ব্যয় করুন, মসজিদে বেশি সময় অতিবাহিত করুন, তো তখন দেখা যাবে আপনার বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মানুষ নিন্দাবাদ করবে। তো ইবাদতের প্রতি মানুষ এখন এতটা বিমুখ হয়ে গেছে। আমার দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। তরিকতের মধ্যে যখন আমরা পদার্পণ করব, তখন আমাদের এই কাজগুলো নিজের দিলকে, নিজের অন্তরকে সঠিক রাখা, এগুলো আমাদের রাখা দরকার, এবং নিজেকে নিন্দা করা দরকার, নিজেকে তিরস্কার করা দরকার যে আমি কি করলাম, কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, ইত্যাদি ইত্যাদি। তো ইনশাআল্লাহ তাআলা আশা করি আমরা এই সম্পর্কে আরও কিছু শ্রবণ করব। আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, সময় সংক্ষিপ্ত। আগামী পর্বে আমরা আরও কিছু এই ব্যাপারে জানার এবং শোনার চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।